উনি শপথ না নেওয়া পর্যন্ত কোনো পদ থেকে তিনি রিজাইন করবেন না। যখন শপথ নেবেন অটোমেটিক্যালি তার পদ শূন্য হবে, সংসদ সদস্যের পদ, এবং সেখানে নতুন করে সংসদ সদস্য নির্বাচিত হবেন। কাজেই আর মন্ত্রী হিসেবে তিনি আছেন, আগামী যখন শপথ নেবেন তখন থেকে তিনি আর মন্ত্রীও থাকবেন না, তখন তিনি মহান রাষ্ট্রপতি। কথাটা এই যে আপনারা অনেক মুখিয়ে আছেন যে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনারা অনেক প্রশ্ন করবেন এবং আপনারা জানতে চান। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, গতকালকে আমরা প্রেস কনফারেন্স করেছি এবং প্রেস ব্রিফিং করেছি আমরা আমাদের পার্লামেন্টারি কমিটির। আজকে আপনাদের যেটা জানাতে চাই সেটা হলো মাননীয় রাষ্ট্রপতি নির্বাচন ইনশাআল্লাহ আজকের দুপুর 2টা থেকে শুরু হবে। আমাদের আজকে রিটার্নিং কর্মকর্তা থাকবেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, এবং মাননীয় সদস্যবৃন্দ আমাদের যারা ভোট দেবেন তারা মাননীয় এমপিরাই থাকবেন। তারা স্ব আসনে বসবেন এবং সাহায্যকারী যারা থাকবেন তারা সেখান থেকে কাগজ নিয়ে, ব্যালট পেপার তাদের কাছে নিয়ে যাবেন। তারা একটা মুড়িতে নিজের নাম লিখবেন এবং যেটা ভোট দেবেন সেখানে নিজের নাম লিখবেন। এই পদ্ধতিতে আমরা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা ভোট দেব, এবং 5টার পরে আমরা তখনই সকলের উপস্থিতিতে যারা থাকবেন তাদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হবে, এবং ফলাফল ঘোষণা করার পর বেসরকারি ফলাফল, তারপর আজকে যাতে প্রজ্ঞাপন হয় তার ব্যবস্থা করা হবে। আমরা আপনাদের আজকে যেটা করব সেটা হলো মিডিয়ার জন্য আমরা করেছি, যখন নির্বাচন শুরু হবে তার ঠিক 5 মিনিট আগে থেকে লাইভ শুরু হবে, এবং আমাদের রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতা, এরা মাননীয় আমাদের বিএনপি দলীয় প্রেসিডেন্ট প্রার্থী যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি ভোট দেবেন। এই ভোটগুলো আমরা সরাসরি সম্প্রচার করব, লাইভ হবে। এরপরে আমরা আর লাইভ করব না, কারণ 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ থাকলে মানুষের কোনো কাজ না থাকলে কী দেখবে বসে, সেই কারণে আমরা লাইভ করব না। কিন্তু সব রেকর্ড থাকবে, ইনট্যাক্ট রেকর্ড থাকবে, যাতে কোনো অসুবিধা না হয়। আবার নির্বাচন শেষ হবে ঠিক 5টায়, 5টা বাজার 5 মিনিট আগে আমরা লাইভ শুরু করব। কাউন্টিং, ফলাফল ঘোষণা সবটা লাইভে হবে। এটা আমরা লাইভ করব, আর এরপরে লাইভ করব, এইটাও কাজ। তারপরে আগামীকালকে ইনশাআল্লাহ 21 তারিখ সন্ধ্যা 7:30টায় আমরা বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি শপথ গ্রহণ করবেন এবং সেখানে শপথ পাঠ করবেন। এবং শপথের ব্যাপারে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন। শপথ পড়াবেন আমাদের মাননীয় স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার যিনি এখন আছেন আমাদের, তিনি শপথ পাঠ করাবেন। আগে ছিল, এটা আপনাদের জানার জন্য বলছি, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আগে তো রাষ্ট্রপতিকে শপথ পড়াতেন প্রধান বিচারপতি, সেটা 15th অ্যামেন্ডমেন্টে এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন মাননীয় প্রেসিডেন্টকে শপথ পড়াবেন। এখন যে স্পিকার, স্পিকার পড়াবেন, যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার আমাদের যিনি আছেন তিনি স্পিকার দায়িত্ব পালন করছেন, তিনি শপথ পড়াবেন। এই আমাদের মোটামুটি বক্তব্য। এবং আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনার কারণে তিনি ভোট দেবেন কিনা বা তিনি কিছু জানিয়েছেন কিনা। আর একটা আলোচিত বিষয় ছিল জামায়াতের গাজী নজরুল, তিনিও ভোট দেবেন কিনা বা তার বিষয়ে আপনারা কিছু জানেন কিনা। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম সাহেব অসুস্থ না? তিনি সুস্থ। মির্জা আব্বাস সাহেব তিনি জানিয়েছেন তিনি অসুস্থ, তিনি আসতে পারবেন না, এই জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। আর এই দলের ছুটি দেওয়ার সুযোগ আছে শুধুমাত্র দলীয় প্রধানের, অন্য কারো ছুটি দেওয়ার কোনো সুযোগ নেই, ইখতিয়ার নেই। এখানে আমাদের দলের পক্ষ থেকেই সিদ্ধান্ত হবে তার সকলের ব্যাপারে। উনি জানিয়েছেন যে উনি অসুস্থ, উনি আসতে পারবেন না এবং উনি ভোট দিতে পারবেন না। আর নজরুল ইসলাম সাহেব ভোট দেবেন কিনা সেটা তার দল বলতে পারবে, সে ব্যাপারে আমার নলেজ নেই। তো দল সিদ্ধান্ত নিলেই কেবল সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। আমরা এখন বর্তমানে চলছি কি সংবিধান অনুযায়ী, যে সংবিধান অনুযায়ী চলছি সেই সংবিধানে যা লেখা আছে আমরা সবই মানব। আবার সংবিধান যেদিন পরিবর্তন হবে সেই অনুযায়ী আবার চলব। সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন। বিরোধী দল যদি অভিযোগ করে, বিরোধী দল অভিযোগ করতেই পারেন তারা, আর অভিযোগ করাটা তাদের জন্য স্বাভাবিক, কিন্তু এটা করা উচিত কাগজপত্র দেখে। আমরা এই ধরুন এই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই সংবিধান অনুযায়ী,
তারপর এই নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত হয়েছে এই সংবিধান অনুযায়ী, ডিলিমিটেশন হয়েছে এই সংবিধান অনুযায়ী, নির্বাচন কমিশন তৈরি হয়েছে সংবিধান অনুযায়ী, শিডিউল ডিক্লেয়ার হয়েছে সংবিধান অনুযায়ী, ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ। এ ব্যাপারে যদি কেউ কিছু কথা বলে সে তার বক্তব্য, এটা শুনে আমাদের কোনো লাভ নেই। একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন উত্তরই আগে দিয়েছি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি শপথ পড়াবেন না, স্পিকার যিনি তিনি শপথ পড়াবেন। সেই হিসেবে বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছেন আমাদের ডেপুটি স্পিকার সাহেব, তিনি শপথ পড়াবেন। একদম পরিষ্কার কিনা আপনাদের কাছে? আর দ্বিতীয় প্রশ্ন করলেন কি? এই যে ভাই দ্বিতীয় প্রশ্ন করলেন কি যেন? ওইটাই আগে যেটা করছিল সেটা। আচ্ছা, আমি এটা পরিষ্কার বলেছি, মাননীয় রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তিনি আমাদের যদি হন আপনার আমাদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি দলীয় মনোনীত প্রার্থী এবং তার জোটের মনোনীত প্রার্থী, তিনি যদি নির্বাচিত হন তবে তিনি যখন শপথ নেবেন তখন থেকে অটোমেটিক্যালি তার তিনি পদত্যাগ কোথাও থেকে করেননি, তখন থেকে তার পদত্যাগ এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। উনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ হবে এবং ওনার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ হবে। তো উনি তখন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন যেদিন থেকে, তখন মহামান্য রাষ্ট্রপতি। এটা দলীয় চেয়ারম্যান মহোদয় তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে আর্টিকেল 70 অনুযায়ী সংবিধানের সেখানে যে বিষয়টি আছে সেটা হল এই, দলের সিদ্ধান্তের বাইরে কোনো ভোট দিতে পারবেন না। আর আর্টিকেল 70-এর খ আপনারা সেটা দেখবেন, দেখে আপনার এরপরে এই অনুযায়ী সিদ্ধান্ত হবে, এটা সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে। কেউ যদি আসতে না পারেন, এখন একজন মানুষ অ্যাক্সিডেন্ট করেছেন, সিরিয়াসলি অ্যাক্সিডেন্ট করেছেন, কেউ অসুস্থ হয়ে পড়লো সিরিয়াসলি, কারো হার্ট অ্যাটাক করলো যার পক্ষে সম্ভব না, কেউ স্ট্রোক করলো, এগুলো তো অন্য বিষয়। যে বিষয়ে থাকুন কেন সেটা সংবিধান অনুযায়ী এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত হবে সকলের। আচ্ছা, আর সকলের ক্ষেত্রে এটা হলো তার নিজস্ব দল সিদ্ধান্ত নেবে। আর দল যদি মনে করে ভোট দিবেন দিতে পারেন, অমুক পক্ষে ভোট দিবেন দিতে পারেন, অমুকরে দিবেন দিতে পারেন, এটা হলো তাদের দলের সিদ্ধান্ত, দলীয় কোনো সিদ্ধান্ত থাকে। আর স্বতন্ত্র প্রার্থীরাও তারা তাদের মতো সিদ্ধান্ত গ্রহণ করবেন। সুতরাং আমরা আমাদের দলের কথা বলছি, দল এটা যেহেতু এখানে স্ট্যান্ডিং কমিটি আছে এবং আমাদের দলীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী দলীয় চেয়ারম্যান, কাজে এই ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কেউ ভোট দিতে না পারলে তার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করবে সিদ্ধান্ত নেবে দল। সকলের ক্ষেত্রে আর্টিকেল 70, সংবিধানের আর্টিকেল 70-এর খ। আপনাদের অনেক ধন্যবাদ।